নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছিল। আর এরই ধারাবাহিকতায় এনআইডি সেবা থাকছে না নির্বাচন কমিশন সচিবালয়ে, এমন খবরে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। পরে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন তাদের মতামত। মাননীয় কমিশন যে বলেছি আমরা যে কোনো কারণে যদি এনআইডি চলে যায় তাহলে আমাদের ভোটার তালিকা ইলেকশনে বা এই কী ক্ষতিটা হবে, ইলেকশনে ইন্টিগ্রিটি নষ্ট হবে, এই জাতীয় অনেকগুলো বিষয় বলেছি। মূল কথা আমাদের কনসার্নটা হলো এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিটের পর কোনোরকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে। তবে এরপর এনআইডি সেবা কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা রাখা উচিত বলে মনে করেন সিসি। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন, আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছি, যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। তবে এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এনআইডি সেবার মান বৃদ্ধির জন্য ক্যাবিনেটে আলোচনা চলমান রয়েছে। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সত্যি কি জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্থানান্তর হচ্ছে সেটি হয়তো সময় বলে দিবে। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।